বন্ধুরা, আমি চৈতালি, হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকেও আমি কতকগুলি রোমান্টিক জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং মজা লাগবে। তাহলে শুনুন। একজন যুবতী সিনেমা হলের ম্যানেজারের কাছে জানতে চাইল এখন কি ছবি চলছে। ম্যানেজারের জবাব, আও প্যার করে। যুবতী রেগে গিয়ে বলল, অসভ্য জানোয়ার কোথাকার। ম্যানেজার খুব স্বাভাবিকভাবেই জবাব দিলেন, ওই ছবিটা পরের সপ্তাহে আসছে। যুবতীর ক্রোধ যেন ক্রমশই বাড়ছে, তাই ম্যানেজারকে গালাগালি দিয়ে উঠল, লোফার। ম্যানেজার এবার একটু হেসেই বললেন, এটা 2 সপ্তাহ পরে আসছে। যুবতীর ক্রোধ এতে আরও বেড়ে গেল। আর দেখা গেছে মানুষ রাগলে মাতৃভাষা ভুলে যায়, তাই যথেচ্ছভাবে তাকে হিন্দিতে বলতে লাগলো, গুন্ডা, চোর, লাফাঙ্গে। ম্যানেজার এর অর্থ আর যাই বুঝুক না কেন একটু ভেবে জবাব দিলেন, আপনি যেসব ছবির নাম বলে গেলেন সম্ভবত তার কোনোটাই এখনো রিলিজ করেনি। বন্ধুরা, আরেকটি মজাদার এবং হাসির জোকস শুনুন। সেটি হচ্ছে, খোকনবাবুর স্ত্রী কিছু সময়ের জন্য বাপের বাড়ি বেড়াতে যায়। এ সুযোগে খোকনবাবু তার বান্ধবীকে বাড়িতে আনেন। বান্ধবীটি চলে গেলে খোকনবাবু বাড়ির চাকরকে 50 টাকার একটা নোট দেয়, যাতে বাড়ির গিন্নি ঘটনাটি না জানতে পারে। চাকরটি টাকা নিতে আপত্তি করে এবং বলে, বাবু আরও 50 টাকা লাগবে। খোকনবাবু তখন খুব অবাক হয়, বলে, কি ব্যাপার, আমি 50 টাকা দিচ্ছি, ও আরও 50 টাকা চাইছে, কি ব্যাপার? তখন তিনি অবাক হয়ে চাকরটিকে বলেন, কি ব্যাপার বলো। জবাবে চাকরটি তখন বলে, এ ব্যাপারে মেম সাহেব আমাকে 100 টাকা দেন কাউকে কিছু না বলার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা এই রোম্যান্টিক জোকস দুটি শুনলেন তো? এই রকম আরও রোম্যান্টিক এবং মজার মজার গল্প, হাসির গল্প শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প নিয়ে, মজার জোকস নিয়ে আমি আবার আসছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।